আবেগের কথা বলছিলাম, সেই আবেগ নিয়ন্ত্রণে কি কি করণীয়? আবেগ তো থাকবেই, আবেগ ছাড়া তো আমরা কেউ চলতে পারি না, বাট আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করার জন্য আমরা সবচেয়ে যেটা বেশি করে ব্যবহার করে সেটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি। আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা যায় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, চিন্তা শক্তি এবং আচরণ এই দুইটাকেই কন্ট্রোল করে। বাট আমরা যেটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা বলছিলাম, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বলে একটি বিহেভিয়ার থেরাপি আছে, আচরণের থেরাপি আছে, সেটা দিয়ে এটার চিকিৎসা করা হয়, যেখানে আচরণটাকে নিয়ন্ত্রণ করা, ইমোশনটাকে কন্ট্রোল করা, যেটা ইমোশনাল ডিসরেগুলেশন হয় সেটাকে কন্ট্রোল করা, তারপরে ইম্পালসিভিটি বলি আমরা, হুটহাট করে কিছু করে ফেলে, সেটা ফিরাবে কীভাবে সেইটার ব্যবস্থা করা হয়, সেটার বিহেভিয়ার থেরাপি দেওয়া হয়, সেটা বলে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে এই চিকিৎসাটা খুবই উপকারী, মানে থেরাপিটা খুবই উপকারী। বাট সব ক্ষেত্রেই আমরা বলছিলাম যে কেমিক্যালের ব্রেনের কিছু না কিছু পরিবর্তন হয়, সেগুলিকে আবার কন্ট্রোল করা যায়। যেহেতু তার ইম্পালসিভিটি হয়, মানে ঝুটঝাট করে কিছু করার, সেটার জন্য কিন্তু মেডিসিন ব্যবহার করা যায়। আমরা SSRI বলি, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটিক ইনহিবিটর, সেটার কথা বলি, সেই ওষুধ দেওয়া হয়। আবার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারকে আগে ব্যাখ্যা করতো এটা বর্ডার লাইন বিটুইন নিউরোটিক সাইকোটিক, মানে একেবারে রোগের দুটি প্রান্ত আছে, সেটাকে ম্যানেজ করার জন্য আবার কিছু ওষুধপত্র ব্যবহার করা হয়। এই পার্সোনালিটি ডিসঅর্ডারে ডিপ্রেশন, মুডের খুব ইস্যু হয়, সেই জন্য মুড ডিসঅর্ডার হিসাবে এটাকে চিকিৎসা করা যায়। অর্থাৎ ওষুধেরও এখানে রোল আছে, যথেষ্ট রোল আছে, এবং বিহেভিয়ার থেরাপি, বিশেষ করে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপিতে এটা চিকিৎসা করা হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং NTV-কে এই অনুষ্ঠানটির জন্য এবং পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যাপারে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, NTV-র সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।